প্রথমবার যখন সিংহার ভিতরে ফুৎকার দেবে, সূরা হজের মধ্যে আছে অবস্থা যখন এমন বিকট আওয়াজ হবে মানুষগুলি পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে, দেখতে মনে হবে এরা মাতাল পাগল। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলছেন যে আসলে এরা পাগল না, পেরেশানিতে দৌড়ায় তাই পাগল মনে হয়। এমন কি যে সমস্ত নারীদের পেটের মধ্যে 3 মাস 6 মাস 8 মাস 9 মাস 9.5 মাসের বাচ্চা, কোরআন শরীফের মধ্যে আছে বিকট আওয়াজে ঝাঁকুনিতে ওই সকল মায়েরা তাদের বাচ্চাকে প্রসব করে ফেলবে। একটু আওয়াজ দে জোরে কোন না আল্লাহু আকবার। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। কোরআন শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় অনেক আয়াত আছে কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে। সবগুলি আয়াতের তর্জমা বলতে যাব না, অর্থও করার দরকার নাই। ভালো করে খেয়াল করেন, ইসরাফিল আলাইহিস সালাম যেই মাত্র প্রথমবার সিংহার ভিতরে ফুৎকার দিয়ে দিবেন, পাহাড়গুলি ভেঙ্গে চুরমাচুর হয়ে যাবে, আসমান ভেঙ্গে যাবে, বড় বড় বিল্ডিং ইমারত অট্টালিকা পাহাড় পর্বত যা কিছু আছে সব ধ্বংস হয়ে তুলার মতো উঠতে থাকবে। এই অবস্থা বহুদিন পর্যন্ত চলতে থাকবে। নাল জান্নাতা বিসালাম আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সকলে মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লা। অনুরোধ করব, যেহেতু মাহফিল বা দেশা মেন বয়ান শুরু হয়েছে, আমার পরে প্রধান মেহমান লম্বা টাইম কথা বলবেন। এখনই কিন্তু মোটামুটি মাঠটা ভরে গেছে, কিন্তু আমরা যদি একটু সামনের গ্যাপগুলি পূরণ করে আগে থেকে একটু একত্রিত হয়ে ঘন হয়ে বসি, এখন তো আর আগের মতো ওই পরিমাণ গরম নেই, তাহলে বারবার বয়ানের মাঝখানে বয়ান বন্ধ করে আপনাদেরকে আগায় বসতে বলতে হবে না। এজন্য আমরা যে যেখানে বসা আছি অনুরোধ করব প্রত্যেকেই একটু নাড়াচাড়া দিতে হবে। নাড়াচাড়া দিয়ে আমরা একটু সামনের গ্যাপগুলি আটকায়া পূরণ করে বসি। কই ভাই, সবাই তো নাড়াচাড়া দিলেন না, একটু সামনের দিকে আগাই, একদম এই পর্যন্ত আসি, একদম এই পর্যন্ত আসি। আমার মনে হয় নাসিরউদ্দিন আনসারী সাহেব দামাত বারাকাতুহুম আসতেছেন, এই কথা শুনে ইনশাআল্লাহ আরো অনেক আল্লাহর বান্দারা এখানে আসবেন। এজন্য আমরা যারা আগে এসেছি, আমরা যদি আগের জায়গাগুলি আগে দখল করি, আটকায় বসি, তাহলে লাভ হবে। একটু সামনের দিকে আগায় বসি, এই যে এই পাশে একটু আগাই ভাই, কারোর সামনে কোনো গ্যাপ থাকবে না, একটু সৌন্দর্য করে তারপরে কথা হবে। একটু সামনের দিকে আগাই। যারা ঘেটে দাঁড়িয়ে আছেন
অনুরোধ করব দাঁড়িয়ে না থেকে বসতে হবে। মেহেরবানি করে আমরা বাহিরে দাঁড়িয়ে না থেকে আমরা খুব দ্রুত আমরা ভিতরে চলে আসি। যে যেখানে জায়গায় পাই, বিশেষ করে সামনের জায়গাগুলো আমরা আগে পূরণ করি। মাশাআল্লাহ। আল্লাহ দেখো তোমার যে সকল বান্দারা আগাইতেছে, মাহফিলের সৌন্দর্য বর্ধিত করতেছে, আল্লাহ তুমি তাদের দিলকে সুন্দর বানায় দাও, তাদের আমলকে সুন্দর বানায় দাও। যারা আর এক ভাইকে জায়গা করে দিচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে জায়গা করে দিও। আমিন বলেন। আলহামদুলিল্লাহ। এত সুন্দর দোয়া। একটু সামনের দিকে আগায় বসি, আগাই আর সামনের দিকে আগাই আর মহব্বতের সাথে আওয়াজ দিয়ে কালেমা পড়ছি, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতেও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দেওপুর মুস্তাফিয়া দারুল উলুম মাদ্রাসা ও ইতিমখানা, দেওপুর কালীহাতি টাঙ্গাইল এর বাৎসরিক বড় সভা। আজকের এই ইসলামী মহাসম্মিলনের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মুফতি আব্দুস সালাম নোমানী দামাত বরকাতুহুম আলিয়া, বসুন্ধরা, ঢাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আবু নাসের সাহেব, উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব, চেয়ারম্যান ২ নং সল্লা ইউনিয়ন পরিষদ। আমার আগে অত্যন্ত চমৎকার আলোচনা করে ধন্য করলেন হযরত মাওলানা শাহিদুল ইসলাম পেশ ইমাম কদিম হামজানি জামে মসজিদ। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন মুফতি নাসির উদ্দিন আনসারী সাহেব দামাত বরকাতুহুম আলিয়া সহ অন্যান্য উপস্থিত বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সে মুরব্বিয়ান আজম, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুকরিয়া আল্লাহর দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসবার, বসবার, হাদিস কোরআন থেকে কিছু কথা বলার, শ্রবণ করার মতো যে আল্লাহ তৌফিক দিলেন। কষ্ট হলেও একটিবার একটু আওয়াজ দিয়ে জোরে বলতে হবে, এতে করে আপনারা বেজার না খুশি? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, বেজার না খুশি? তাহলে খুশি মনে, অন্তরে, অন্তঃস্থল থেকে, দিল থেকে মহব্বতের সাথে তলার শক্তি গলায় এনে আওয়াজ দিয়ে সকলে মিলে একবার জোরে বলছি আলহামদুলিল্লাহ। সম্ভবত বিকাল থেকে এ পর্যন্ত ওলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার পরেও আজকের মাহফিলের প্রধান মেহমান গুরুত্বপূর্ণ কথা বলবেন। মাঝখান দিয়ে আমার নামটা ঘোষণা হয়েছে, আদেশ পালনার্থে আমিও কিছু কথা ওলামায়ে কেরামদের ধারাবাহিকতা রক্ষা করে বলবো এই নিয়ত করে। কোরআনে কারিমের ৩০ নম্বর পারা সূরা নাবা থেকে ছোট্ট একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। বিশ্বনবী মুহাম্মদ আরবি, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে
দুইখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিস দ্বয়কে সামনে রেখে আপনাদের কষ্ট না হয় মতো সময়ের ভিতরে অল্প কিছু কথা স্বল্প সময়ে বলার চেষ্টা করব। আপনারা দোয়া করুন আল্লাহ পাক যেন আমাকে ইখলাস নিয়ে কিছু কথা বলার, আপনাদেরকে দিলের কান দিয়ে শ্রবণ করার, পরবর্তীতে বক্তা শ্রোতা মা বোন সহ সকলকেই যেন আল্লাহ তাআলা আমলে এনে ধন্য হবার উপকৃত হবার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। খুব ভালো করে গোড়ার কথাগুলি বুঝলে সামনের কথাগুলি বুঝতে সুবিধা হবে। আমরা তো মনে করি জন্ম থেকেই বোধহয় আমাদের জীবনের দৌরত্বটা শুরু, আসলে তা নয়। আমরা আরো পিছন থেকে আসছি। আসলে জগৎ হলো মোট 5টা। একটু আওয়াজ দিয়ে বলবেন তো জগৎ কয়টা? 5টা। আমরা প্রথমেই ছিলাম রূহের জগতে। রূহ 1 বচন আর ওয়াহ তার বহু বচন। রূহের জগতে আমরা প্রথমে ছিলাম, কিন্তু সেখানে থাকতে পারি নাই, থাকা হয় নাই। ওখান থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে 2 নাম্বার আরেকটা জগতে পাঠাইলেন। এই জগৎটার নাম হলো আলমে আরহাম। রেহেম 1 বচন, আরহাম তার বহু বচন। এটার বাংলা যদি বলি তাহলে মায়ের উদর বা মায়ের পেট। 2 নাম্বার জগৎ মায়ের পেটে। এই জগতে আমরা মাত্র কয়েকটি মাস ছিলাম। এরপরে আমরা এই জগৎ থেকে যদিও আসতে চাইনি, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আছে ফেরেশতা দিয়ে গলা ধাক্কা দিয়ে 2 নাম্বার জগৎ থেকে আল্লাহ তাআলা 3 নাম্বার একটা জগতে পাঠাইলেন। যেই জগতে রানিং এখনো পর্যন্ত আমি আপনি আছি, এই জগৎটার নাম হলো আলমে দুনিয়া। দুনিয়া নামক জগৎ। একটু আওয়াজ দিয়ে বলবেন তো এই জগৎটার নাম কি? দুনিয়া। তাহলে পিছনে যেমন 2টা জগৎ আমরা রেখে আসছি, সামনেও আরো 2টা জগৎ আছে। আমরা মাঝখানে বড় বেকায়দা বিপদে আছি। সময় খুব কম, কারণ পিছনে যারা আছে আমাদের পিছনে, তারা আমাদেরকে ধাক্কায় কয় তোমরা দুনিয়াটা খালি না করলে তার আমরা যাইতে পারি না। ডিসিপ্লিন ঠিক রাখতে হবে না? এক গ্রুপ চলে যাবে, আর এক গ্রুপ এই মাঠে আসবে, খেলবে। তো যারা পিছনে আছে 2 জগতে, তারা আমাদেরকে ধাক্কায় কয় তোমরা মাঠটা না ছাড়লে তার আমরা যাইতে পারি না, তোমরা যাও। আর যারা সামনের 2 জগতে যারা আছে, এরা আমাদেরকে টানে কয় তোমরা না আসলে তো আর বিচারটা শুরু হয় না, জান্নাত জাহান্নামের ফয়সালা হয় না। তাহলে পিছন দিক থেকে 2টা জগৎ যারা আছে এরা ধাক্কায়, যারা সামনে আছে এরা টানে। আমরা বর্তমানে মাঝখানে আছি দুনিয়া নামক জগতে। আমার যদি এই 2টা কথা আপনারা বোঝেন, তাহলে একটা কথার জবাব একটু আওয়াজ দিয়ে বলবেন তো। পিছনে যেমন 2টা জগতে আমরা থাকতে পারি নাই, সামনে আরো 2টা জগৎ আছে। পিছনে 2টা জগতে যেমন থাকা হয় নাই, বলুন তো দেখি বর্তমান আমরা যে জগতে আছি দুনিয়া নামক জগতে, এই জগতেও কি শত চেষ্টা করলে থাকা যাবে? পিছনের ভাইরা কিন্তু না বললেন না, জোরে বলেন থাকা যাবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার সম্মানিত যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করা চাই। আমি বলছি জগৎ হইল মোট 5টা। প্রথমেই আমরা ছিলাম আলমে আর রূহের জগতে থাকা হয় নাই। আসলাম 2 নাম্বার জগতে আলমে আরহাম, মায়ের পেটে। সেখানেও থাকা হয় নাই। ফেরেশতা দিয়া গলা ধাক্কা দিয়া 3 নাম্বার জগতে আল্লাহ পাক পাঠাইলেন। যেই জগতে রানিং এখনো পর্যন্ত আমি আপনি আছি,
এই জগৎটার নাম হলো দুনিয়া নামক জগৎ। আপনারাই বললেন যে এই জগতেও কিন্তু থাকা যাবে না। আল্লাহ পাকের বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এই 3 নাম্বার জগৎ থেকে যাইতে হবে, এটা যেমন ঠিক, আবার 3 নাম্বার জগৎ থেকে আমরা কে কোন দিন চলে যাব এটাও কিন্তু আমরা কেউ বলতে পারবো না। এটাও বলেন ঠিক, জোরে কোন কথা ঠিক কিনা? এই জগৎ থেকে চলে যাব এটাও যেমন ঠিক, আবার কে কোন দিন চলে যাব এটাও কিন্তু পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। এটাও ঠিক, কারণ পৃথিবীতে বাবা এখনো পর্যন্ত আছে, বাবার সন্তান কবরে চলে গেছে, মা এখনো পর্যন্ত পৃথিবীতে আছে, ওই মায়ের সন্তান কবরে চলে গেছে, বড় ভাই এখনো পর্যন্ত দুনিয়াতে আছে, বড় ভাইয়ের ছোট ভাইটা কবরে চলে গেছে, দাদা নানা দাদি নানি এখনো পর্যন্ত পৃথিবীতে আছে, আর তাদের নাতি নাতনি কবরে চলে গেছে, বড় আছে ছোট কবরে চলে গেছে। এমন ইতিহাস আমাদের আশেপাশে আছে না নাই? আসার যেরকম একটা সিরিয়াল আছে, চলে যাওয়ার সিরিয়ালটা মেনটেন নাও হতে পারে, উল্টা পাল্টাও হতে পারে, এবং হচ্ছে এটা আমরা সচরাচর অ্যাভেলেবল সাধারণভাবে প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি। এই 3 নাম্বার জগৎ থেকে যখন আমরা চলে যাব, আমরা 4 নাম্বার একটা জগতে চলে যাব। এই 4 নাম্বার জগৎটার নাম হলো আলমে বরজাখ, এটার বাংলা হলো কবর নামক জগৎ। 4 নাম্বার জগৎটার নাম কি বলেন? কবর নামক জগৎ। বলে দুনিয়ার হায়াত একেবারেই কম। কত কম? মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন, ইকামতও দিয়ে দিয়েছেন, ইকামত শেষ, ইমাম সাহেব জায়নামাজে মুসাল্লায় দাঁড়িয়েছে, ইকামত যখন শেষ হয়, বলেন তো ইকামতের মাঝে আর জামাত শুরু হওয়ার মাঝে মাঝখানে কয় ঘন্টা সময় বাকি থাকে? কথা বলেন না কেন? আপনারা একটু আওয়াজ দিয়ে কথা বলে আমাকে সহযোগিতা করবেন, কারণ মানুষ যখন রাস্তায় চলে, বলুন তো দেখি চলে কি দিয়া, হাত দিয়া না পা দিয়া? এই কথাটাও কিন্তু সবাই বললেন না। হাত দিয়া চলে না পা দিয়া চলে? পা দিয়েই চলে। তারপরে মানুষ যখন খুব জোরে হাঁটে, বলুন তো দেখি পায়ের সাথে হাতও আগে পিছে নড়াচড়া করে না করে না? আমি যে কথা বলতেছি, কথা বলা যদিও মুখের কাজ, কিন্তু আমার হাত দুটা কিন্তু একেবারে চুপচাপ বসা নাই, নড়াচড়া করে। তার মানে হাত বুঝায় পা ভাই তুই চল, মুখ ভাই তুই বল, আমি তোকে সহযোগিতা করি। তাই যদি মানুষের চলা বলা সুবিধা হয়, বক্তা যখন ওয়াজ করবে, যারা সামনে বসে শুনবে, তারাও যদি একটু বক্তাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করে, তাহলেই বক্তা ওয়াজ করতে পারবে। অন্যথা বক্তার জন্য একটু ওয়াজ করা কঠিন হয়ে যায়। তাহলে আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন না নাই? যারা আমার সামনে বসা আছেন, আমি একটাবার একটু আপনাদেরকে কষ্ট দিব, যার যার ডান হাতখানে একবার একটু দেখব। এই যে আমি আগে উঠাইছি, একটু হাত সোজা করেন, টান টান করেন, একটু নাড়াচাড়া দেন, হাতের সগিরা গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এবার একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলছি আল্লাহু আকবার। ভাই আল্লাহ ছোট না বড়? আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। মুসলমানের আওয়াজ দিয়ে বলছি আল্লাহু আকবার। হাত নামান। কষ্ট পেলেন কি আপনারা? এই 3 নাম্বার জগতের টাইম এত কম, আজান একামত শেষ হইবার পরে জামাত শুরু হইতে যেরকম টাইম একেবারেই কম, 2-4 সেকেন্ড বা 5-10 সেকেন্ড, আর বেশি হয় না। ঠিক একইভাবে দুনিয়ার হায়াতটাও এরকম কম। দুনিয়াতে আসার পরে আমাদের ডান কানে আজান হয়ে গেছে, বাম কানে ইকামত হয়ে গেছে, শুধুমাত্র জামাতটা শুরু হইতে বাকি আছে। ইকামতের পরে জামাত শুরু হইতে বেশি সময় নাই। যে কোনো সময় আমার আপনার জানাজার জামাতটা কিন্তু শুরু হয়ে যাইতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য দুনিয়ার হায়াতটা একেবারেই কম। খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে যারা
লেখাপড়া করে মানুষ হয়েছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় বড় ব্যবসায়িক, অথবা যারা ভালো ভালো সরকারি চাকরি যারা করে, ওই পজিশনে যাইতে কিন্তু লেখাপড়া করে বড় অনেক মানে লম্বা একটা সময় লেখাপড়া পিছনে কাটাইতে হয়েছে। এরপরে চাকরি বাকরি দিয়ে 55-60 বছর যখন বয়স হয়ে গেছে, তখন কিন্তু অবসরে চলে আসছে। অবসরে চলে আসার পরে এই বাকি 20, 30, 40, 50 বছর আল্লাহ রসুল বলছেন যে আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70, না 80, 90, না 100 ধরেন, 60 বছর হয়ে গেছে, আর বাকি আছে ধরেন 40 বছর। এই 40 বছর অবসরে গিয়া সুখে শান্তিতে থাকার জন্য দেখবেন মানুষ টাকাগুলা কাজে লাগায়, যেন আমি অবসরে গেলে সুখে শান্তিতে বসবাস করতে পারি। নিজের ছেলে মেয়ের জন্য কিছু করে যায়, যেন আমি চলে গেলেও আমার ছেলে, আমার মেয়ে, আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, এরা যেন কারো কাছে হাত পাততে না হয়, পরের দ্বারস্থ না হতে হয়। ছেলে মেয়ে না জানি 100 বছরই থাকবে, নিজের 30-40 বছর সুখের জন্য, ছেলে মেয়েদের 100 বছর সুখের জন্য আমরা হালালকে হালাল দেখলাম না, হারামকে হারাম তমিজ করলাম না, হালাল হারামের কোনো পার্থক্য আমরা করলাম না। বৈধ অবৈধ, হালাল হারাম যে কোনো পন্থায় আমরা সম্পদ অর্জন করে যাচ্ছি। কেন? নিজের কিছুদিন সুখ শান্তিতে ভোগ করার জন্য, এবং আমার সন্তানদের কিছুদিন সুখ শান্তি ভোগ করতে পারে, এই কারণে যদি আমরা করি। বলেন তো দেখি, 3 নাম্বার জগৎ থেকে যখন আমরা চলে যাব, কবর নামক জগৎ থেকে যখন আমাদের একটা জীবন শুরু হবে, বলেন তো এই জীবনটা কি ছোট না অনেক বড়? শুধু শুরুই হবে, কিন্তু তার শেষ হবে না। শুরু আছে, তার কোনো শেষ নাই। তাহলে পৃথিবী থেকে এমন কিছু করে যাওয়া দরকার, এমন কিছু কাজ করে যাওয়া দরকার, যেন আমি কবরের জগতে চলে গেলেও বসে বসে যেন এই দুনিয়ার এই ভালো কাজের সব আমার অ্যাকাউন্টে জমা হইতে থাকে। বলেন তো দেখি, দুনিয়ার হায়াত থাকতে থাকতে এমন কিছু কাজ করে যাওয়ার দরকার আছে না? তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, পৃথিবীতে এই 3 নাম্বার জগতে থাকতে থাকতে যদি কোনো মানুষ 3টা কাজ করে তারপরে 4 নাম্বার জগতে ঢুকতে পারে, আল্লাহর নবী বলেন সে কবরে চলে যাবে। কবরে শুয়ে শুয়ে এই 3 কাজের সব যাজা তার অ্যাকাউন্টে জমা হইতে থাকবে, সে সেখানে ফলাফল ভোগ করতে থাকবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দারা কথাগুলি খুব ভালো করে বুঝবেন। আমি বলছিলাম জগৎ হলো মোট 5টা। ছিলাম আমরা রুহের জগতে, থাকা হয় নাই। আসলাম মায়ের পেটে, সেখানেও থাকা হয় নাই। 3 নাম্বার জগতে আমরা আছি, অর্থাৎ দুনিয়া। আপনারা কিন্তু বললেন যে দুনিয়া নামক জগতেও কিন্তু আমরা থাকতে পারবো না, চলে যাব। দুনিয়ার 20, 30, 40 বছরের সুখ শান্তির জন্য, এবং আমার ছেলে মেয়ের সুখ শান্তির জন্য আমি যদি এত কিছু করতে পারি, 4 নাম্বার জগৎ থেকে যে জীবনটা শুরু হবে, ওই জীবনটার কোনো শেষ নাই, শুরুই হবে, তার কোনো শেষ নাই। তাহলে বুদ্ধিমান তো তারাই, ওই জীবনে যেন তারা সুখ শান্তি ভোগ করতে পারে, তার জন্য দুনিয়া থেকে কিছু করে যাওয়া দরকার। 2টি হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি, তার মধ্যে একটা হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন 3টা কাজ যদি কোনো ব্যক্তি 3 নাম্বার জগৎ থেকে করে 4 নাম্বার জগতে যেতে পারে, তার কোনো অসুবিধা নাই। কবরের জগতের মধ্যে শুয়ে থাকবে, বসে বসে তার অ্যাকাউন্টে সব জমা হবে, আর সে বসে বসে তার ফল ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। এই কথাটা আমি একটু শেষের দিকে গিয়ে বলবো, এর আগে বলি শোনেন, 3 নাম্বার জগৎটা কার কোন দিন শেষ হবে আমরা কেউ বলতে পারবো না। সূরা নাবা থেকে আমি যে ছোট্ট আয়াতখানা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে রব্বুল আলামিন বয়ান করেছেন। কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেই মাত্র আমরা 3 নাম্বার জগৎ থেকে চলে গেলাম, কিয়ামত হলো 2 ধরনের, একটা হলো ছোট কিয়ামত, আর একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত তাকেই বলা হয় প্রত্যেকের যেদিন যার যার মৃত্যু হবে,
আমার মৃত্যু হবে এটা আমার জন্য ছোট কিয়ামত, আপনার মৃত্যু হবে এটা হলো আপনার জন্য ছোট কিয়ামত। ও ভাই, আপনার মৃত্যু হবে ওই দিন হলো আপনার এটা ছোট কিয়ামত। তার মানে প্রত্যেকেই যার যার মতো ইন্তেকাল করা এটা হলো তার জন্য ছোট কিয়ামত। আর একটা কিয়ামত হবে, যেই কিয়ামতটা হলো সম্মিলিত হবে, এটা হলো বড় কিয়ামত। খুব ভালো করে বুঝবেন, আস্তে আস্তে যখন সব মানুষ 3 নাম্বার জগৎ থেকে যখন বিদায় নিবে, কিয়ামত যখন সংগঠিত হবে, কিয়ামত কোন দিন হবে? কিয়ামতের জ্ঞান আর ইলম পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কিয়ামতের ইলম একমাত্র একজনের কাছে আছে, তিনি জোরে বলেন কে? কিয়ামতের ডেট সময় পৃথিবীর কেউ বলতে পারবে না। যদিও মাঝে মধ্যে আমাদের বাংলাদেশে কিয়ামতের তারিখ নির্ধারণ হয়। 2004 একবার কিয়ামতের তারিখ হয়েছিল, আপনাদের কি মনে আছে? কিন্তু কিয়ামত কি হয়েছিল? আমি তখন সিরাজগঞ্জ কাজীপুর নৌকাঘাট, আমার এলাকার কিছু মানুষ দেখলাম তার মেয়ে নাতি নাতনি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। কই যান কাকা? তোমরা না বলছো শুক্রবারে নাকি কিয়ামত হবে, এজন্য ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে সব একসাথে মরতে চাই, এজন্য সবাই একত্রিত হচ্ছে। কিয়ামত হইছে। এমনকি গত রমজানেও কিয়ামতের ডেট হয়েছিল, মনে আছে? 15ই রমজান শুক্রবার ছিল। মানে এটা আমরা বলি নাই, কিন্তু এটা প্রচার হয়েছে যে কিয়ামত হবে 15 তারিখে, ধ্বংস হবে। তো ওই দিন আল্লাহ পাকের রহমতে আর কিছু হোক বা না হোক, আমার এলেঙ্গা বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদে কালেকশনটা খুব ভালো হয়েছে। যখন আমি ব্যাগ ছাড়ছি তখন বললাম, ভাই দেন, আজকে তো কিয়ামতের ডেট, মারা তো যাইতেই পারেন, যার কাছে যা আছে একটু বেশি করে দেন, মারা গেলে তো সব রেখে চলে যাবে। অন্যদিন তো স্বাভাবিকভাবে 10-12 হাজার টাকা ওঠে শুক্রবারে, আল্লাহ পাকের রহমতে ওই দিন 50,000 টাকা ছেড়ে গেছে। আমি চিন্তা করলাম ডেটটা হয়ে খারাপ হয় নাই। যদিও কিয়ামতের ডেট মাঝে মাঝে আমরা করি, কিন্তু আসলেই কিয়ামতের ডেট, কিয়ামত কোন সময় হবে, সেটা ছোট কিয়ামত হোক আর বড় কিয়ামত হোক, এই কিয়ামতের তারিখ আর সময়ের ব্যাপারে একমাত্র একজনের কাছে জ্ঞান আছেন, তিনি কে? 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ পাক পৃথিবীর কাউকে দেন নাই, নিজের কাছে রেখে দিয়েছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। 5টা বিষয়ের জ্ঞান, তার মধ্যে 1 নাম্বার হলো কিয়ামতের জ্ঞান, 2 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টির জ্ঞান, কোন মেঘে বৃষ্টি আছে, কোন মেঘে বৃষ্টি নাই, বৃষ্টি হইলেও কি পরিমাণ হবে, কোন দিক দিয়ে কি পরিমাণ বৃষ্টি হবে, বলে এই বৃষ্টির জ্ঞান ওই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। 3 নাম্বার হইল মায়ের পেটের মধ্যে ওই আলামু মা ফিল আরহাম, মায়ের পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটার অবস্থার ব্যাপারে একমাত্র আল্লাহই জানেন। 4 নাম্বার হইল আগামীকাল আমার আপনার রিজিক কোন জায়গায় আছেন, এটাও একমাত্র আল্লাহই জানেন। 5 নাম্বার হইল আমার আপনার মৃত্যুর খবরটাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো কাছে নাই, এজন্য কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। তবে হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআহ হিয়া লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে নরমাল একজন ঈমানদার যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। তার মানে একজন নরমাল ঈমানদারের পাওয়ার আর দাম কি পরিমাণ। একজন নরমাল ঈমানদার দুনিয়াতে থাকা অবস্থায় যে মাঝে মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এরকম একজন ঈমানদার থাকা অবস্থায় কিয়ামত সংগঠিত হবে না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার খুব কলিজার মানুষ
জনাব আলহাজ আবু নাসের সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে, সুস্থতার মাঝে, ইজ্জত সম্মানের মাঝে আরো বরকত বাড়ায়া দেন। একটু জোরে বলেন আমিন। আমি যেই কথাটা বলছিলাম যে 3 নাম্বার জগৎ থেকে আমরা 4 নাম্বার জগতে চলে যাব, কিয়ামত সংগঠিত হবে কোন দিন এটা আল্লাহই ভালো জানেন। তবে আল্লাহ রসুল বলছেন যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন নরমাল ইমানদার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় এতক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তার মানে এমন অবস্থার যখন সৃষ্টি হবে তখন কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা বানাইছেন। এই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ওনার ডিউটি হলো উনি সারা জীবন 3টা ফুৎকার দিবে। তিনবার বাঁশির মধ্যে সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বানাইছেন, সৃষ্টি করছেন। তার মধ্যে প্রথমবার যখন সিংহার ভিতরে ফুৎকার দেবে, সূরা হজের মধ্যে আছে অবস্থা যখন এমন বিকট আওয়াজ হবে মানুষগুলি পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে, দেখতে মনে হবে এরা মাতাল পাগল। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলছেন যে আসলে এরা পাগল না, পেরেশানিতে দৌড়ায় তাই পাগল মনে হয়। এমন কি যে সমস্ত নারীদের পেটের মধ্যে 3 মাস 6 মাস 8 মাস 9 মাস 9.5 মাসের বাচ্চা, কোরআন শরীফের মধ্যে আছে বিকট আওয়াজে ঝাঁকুনিতে ওই সকল মায়েরা তাদের বাচ্চাকে প্রসব করে ফেলবে। একটু আওয়াজ দে জোরে কর না আল্লাহু আকবার। ইদাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। কোরআন শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় অনেক আয়াত আছে কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে। সবগুলি আয়াতের তর্জমা বলতে যাব না, অর্থ করার দরকার নাই। ভালো করে খেয়াল করেন, ইসরাফিল আলাইহিস সালাম যেই মাত্র প্রথমবার সিংহার ভিতরে ফুৎকার দিয়ে দিবেন, পাহাড়গুলি ভেঙ্গে চুরমাচুর হয়ে যাবে, আসমান ভেঙ্গে যাবে, বড় বড় বিল্ডিং ইমারত অট্টালিকা পাহাড় পর্বত যা কিছু আছে সব ধ্বংস হয়ে তুলার মতো উঠতে থাকবে। এই অবস্থা বহুদিন পর্যন্ত চলতে থাকবে। ভালো করে খেয়াল করবেন। এরপরে অনেক দিন পরে রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়া বলবেন, ইসরাফিল এবার তুমি 2 নাম্বার ফুৎকারটা দিয়ে দাও। যেই মাত্র 2 নাম্বার ফুৎকারটা ইসরাফিল আলাইহিস সালাম দিয়ে দিবেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক এবার আজরাইলকে ডাক দিয়া বলবেন, আজরাইল এবার তুমি তোমার ডিউটিটা শুরু করো। মুহূর্তের মধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাম এবার জান কবজ করা আরম্ভ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে জিজ্ঞেস করবেন, ইসরাফিল কি পরিমাণ মারলার কি পরিমাণ আছে তোমার জবান দিয়ে শুনতে চাই। এক পর্যায়ে ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, মালিক মানুষ আর পৃথিবীতে কেউ বাঁচিয়া নাই। ভালো করে খেয়াল করেন, এই কিছুক্ষণের জন্য ব্যবসা বাণিজ্য বাড়ির কথা বাহিরের কথা সবকিছু ভুলে গিয়ে একটু মনোযোগ আকর্ষণ করি আপনাদের। যেই মাত্র আল্লাহ জিজ্ঞেস করবেন এখন কি খবর, ইসরাফিল আলাইহিস সালাম তখন বলবেন যে আল্লাহ পৃথিবীতে আর মানুষ একজনও বাঁচিয়া নাই, সব শেষ। ও মালিক জিনের গোষ্ঠী শেষ, জিন্নাত বলতে আর পৃথিবীতে কেউ বাকি নাই। ও মালিক ফেরেশতারাও নাই, সবাই শেষ, সবার জান আমি কবজ করেছি, শুধুমাত্র আমরা বড় 4 জন ছাড়া। বড় 4 জন বোঝেন তো, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আর আমি আজরাইল আলাইহিস সালাম। এই 4 জন ছাড়া বাকি আর পৃথিবীতে কেউ নাই। এরপরে আল্লাহ পাক বলবে যে আজরাইল এবার তুমি সারা বাকি 3 জনকে ফালায়া দাও। যেই মাত্র বাকি 3 জনের জান কবজ করা হবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও আজরাইল এখন খবর কি? আজরাইল তখন বলবেন যে মালিক পৃথিবীতে আর কেউ নাই,
আল্লাহ পাক তখন ডাক দিয়া বলবেন, ভালো করে উত্তর দাও, এখন খবর কি, এখন আর কে আছে? তার মানে নিজের কথা ভুলেই যাবে। এবার ডাক দিয়া বলবে, মালিক এইদিকে আসি আমি আজরাইল, আর ওইদিকে তুমি খালেক, তুমি আল্লাহ আসো, আর কেউ নাই। আল্লাহ পাক তখন আজরাইলকে ডাক দিয়া বলবে, আজরাইল এবার তুই নিজে মর। আল্লাহ পাক যখন বলবে, আজরাইল এবার তুই নিজে মর, কিতাবের ভিতরে লেখা আছে তখন হযরতে আজরাইলের শরীরের প্রত্যেকটি লোমের গোড়া থেকে ঘাম বের হবে, আর বলবে, ও মালিক জীবনেও কোনোদিন চিন্তা করি নাই হাত দিয়ে তামাম পৃথিবীর সকল মানুষের, জিন্নাতের, ফেরেশতাদের, সকল জানোয়ারের জান আমি কবজ করলাম, জানদার প্রাণীদের। আমি কল্পনাও করি নাই নিজের হাতে নিজের জানটা কবজ করতে হবে। আল্লাহ বলবেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে তোকে হবেই। এবার আরাফ নামক জায়গার ভিতরে মুহূর্তের ভিতরে হযরতে আজরাইল একটা বিকট চিৎকার দিয়ে নিজে নিজে যখন মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আপনারা একটু ভাবেন তো দেখি, আমি এখন দুনিয়াতে নাই, আপনিও নাই, এই দেওপুর মাদ্রাসাটা নাই, বাজার নাই, কালীহাতি নাই, টাঙ্গাইল নাই, বাংলাদেশ নাই, তামাম পৃথিবীর কোন দেশ নাই, কেউ নাই। এখন শুধুমাত্র একজন বাকি আছে, একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বিভিন্ন জালেম বাদশাদের নাম ধরে ধরে ডাক দিয়া বলবে, এরা কারা, এরা কোথায়, এই দেশগুলি কোথায়? কারো কোনো আওয়াজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কথা সংক্ষিপ্ত করে দিলাম, এরপরে অনেক বড় একটা স্পেস গ্যাপ তৈরি হবে, এখন আর পৃথিবীতে কেউ নাই। এবার ইসরাফিল আলাইহিস সালামের ব্যাপারে জিজ্ঞাসা করি, বলুন তো ওনার ডিউটি যেন কয়টা ফুৎকার দেওয়ার কথা, দিয়েছেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ পাক এবার সর্বপ্রথম ইসরাফিলকে আগে জিন্দা করবেন, তার দেহের ভিতরে যখন জানটা ঢুকায়া দিবেন, আল্লাহ পাক বলবে, ইসরাফিল তোমার ডিউটির এখনো পর্যন্ত একটা অংশ বাকি আছে, এবার তুমি 3 নাম্বার ফুৎকারটা দিয়ে দাও। যেই মাত্র 3 নাম্বার ফুৎকারটা দেওয়া হবে, এবার আমি আপনাদেরকে একটু সূরা নাবার এই আয়াতের দিকে আমি ফিরে আনতে চাই। আল্লাহ পাক বলছেন যে ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। যেই মাত্র ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আদেশ প্রাপ্ত হইবার পরে সিংহার ভিতরে 3 নাম্বার ফুৎকারটা লাগায়া দিবে, ফাতাতুনা আফওয়াজা। এবার প্রত্যেকেই যার যার কবর থেকে দলে দলে হাসরের ময়দানে উপস্থিত হবে। এটা হলো 5 নাম্বারের জগৎ। তখন যার যার কবর থেকে ফাতাতুনা আফওয়াজা, যার যার কবর থেকে দলে দলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে ওই দিন তারা 5 নাম্বার জগৎ তথা হাসরের ময়দানে তারা একত্রিত হবে। কথাগুলো আপনারা বুঝতেছেন? মনোযোগ আছে তো আপনাদের? যেই 3 নাম্বার ফুৎকারটা দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, দলে দলে কবর থেকে এবার হাসরের ময়দানে 5 নাম্বার জগতে দাঁড়াবে। এই আয়াত নাজিল হইবার পর একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে বলেছেন যে ফাতাতুনা আফওয়াজা, দলে দলে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যে কবর থেকে হাসরের মাঠে 5 নাম্বার জগতে দাঁড়াবে বিচারের জন্য, ইয়া রাসূলুল্লাহ দল মূলত কয়টা হবে? আল্লাহ রাসূল তখন বলছেন, এই প্রশ্নের অ্যানসার বড় কঠিন, হৃদয় বিদারক। তারপরে তুমি যখন জিজ্ঞাসা করেছো, জবাব তো আমাকে দিতেই হবে। কবর থেকে ফাতাতুনা আফওয়াজা, দলে দলে উঠবে, অর্থাৎ বিভিন্ন আকৃতি ধারণ করে মানুষ ওই দিন যার যার কবর থেকে উঠবে। সর্বমোট তারা 12 আকৃতিতে
ওই দিন তারা কবর থেকে হাসরের মাঠে উঠবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় দলে? জোরে বলেন কয় দলে? 12 দলে, অর্থাৎ 12 রকমের আকৃতি ধারণ হবে। তারা ওই দিন হাসরের মাঠে ওই অবস্থায় উঠবে। এই 12টা আকৃতি কি কি আমি সংক্ষিপ্ত আকারে একটু বলবো। তার মধ্যে আল্লাহ রাসূল বলছেন, 1 নাম্বার, কোন মানুষ ওই দিন কবর থেকে বানরের আকৃতি নিয়ে হাসরের ময়দানে উঠবে। নাউজুবিল্লাহ বলে। দুনিয়াতে চেহারা বড় সুন্দর ছিল, কিন্তু কবর থেকে তারা একদল লোক তারা বানরের আকৃতি নিয়ে ওই দিন হাসরের মাঠে উঠবে। আল্লাহ রাসূল বলছেন, বিশ্বাস হয় আপনাদের? 2 নাম্বার, আল্লাহ রাসূল বলছেন যে একদল লোক ওই দিন খিনজির তথা শূকরের রূপ ধারণ করে চেহারাটা শূকরের মতো হয়ে যাবে। এই অবস্থায় তারা হাসরের ময়দানে দাঁড়াবে। বিশ্বনবী বলেন, প্রথম নাম্বার একদল লোক হাসরের ময়দানে কবর থেকে দাঁড়াবে, তাদের চেহারাটা হবে বানরের মতো। গুইনেন আপনারা 2 নাম্বার। বিশ্বনবী বলেন 2 নাম্বার একদল লোক হাসরের ময়দানে কবর থেকে উঠবে, তাদের চেহারাটা হবে খিনজির তথা শূকরের মতো। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন একদল লোক ওই দিন কবর থেকে উঠবে, তারা অন্ধ হয়ে উঠবে। দুনিয়াতে চক্ষু বিশিষ্ট ছিল, চোখের আলো ছিল, কিন্তু কবর থেকে যখন জাগ্রত হবে দেখবে চোখের আলো নাই, অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে 5 নাম্বার জগতে উঠবে। আল্লাহ নবী বলেন 4 নাম্বারে একদল লোক ওই দিন বোবা হয়ে হাসরের ময়দানে উঠবে। 5 নাম্বারে আল্লাহর পয়গম্বর বলেন একদল লোক তারা 32টা দাঁত দিয়ে জিহ্বার মধ্যে কামড় দিয়া তারা জিহ্বাটা দাঁত থেকে ছুটাইতে পারবে না, জিহ্বা কামড়ায়া এই অবস্থা হাসরের ময়দানে তারা আল্লাহর দরবারে দাঁড়াবে। 6 নাম্বার নবী বলেন একদল লোক তাদের গায়ের মধ্যে আগুন লাগানো অবস্থায় কবর থেকে তারা হাসরের ময়দানে দাঁড়াবে। 7 নাম্বার এক জাতীয় লোক যাদের মাথা, কোমর, পা এইভাবে ফুটবলের মতো মোড়ায়া গোল বানায়া তারা তো উপস্থিত হতে পারবে না, তাদেরকে পা দিয়া ফেরেশতারা লাথাইতে লাথাইতে হাসরের ময়দানে উপস্থাপন করা হবে, দাঁড় করানো হবে। নবী বলেন 8 নাম্বার একদল লোক তারা পাগল মাতাল অবস্থায় হাসরের ময়দানে উঠবে। দুনিয়াতে তাদের জেহেন ব্রেন বড় ভালো ছিল, কিন্তু কবর থেকে উঠবে ওই অবস্থায় মাতাল বা পাগল হয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। নবী বলেন 9 নাম্বার একদল লোক কবর থেকে উঠবে ওই দিন, তাদের শরীর থেকে মারাত্মক কঠিন অসহ্য দুর্গন্ধ বের হবে, এই অবস্থা তারা হাসরের ময়দানে দাঁড়াবে। 10 নাম্বার আল্লাহর নবী বলেন একদল লোকের অবস্থা এমন হবে তাদের জিহ্বাটা কুকুরের মতো 1, 1.5, 2, 3 হাত লম্বা হবে, নাভিস্থল পর্যন্ত কুকুরের মতো জিহ্বাটা বের হবে। এই অবস্থা তাদেরকে হাসরের ময়দানে একত্রিত করা হবে। নবী বলেন 11 নাম্বার আল্লাহর নবী বলেন 11 নাম্বার এক জাতীয় লোক তারা বেহুশ অবস্থায় হাসরের ময়দানে আল্লাহর দরবারে উঠবে। 11 নাম্বার। আপনারা বলেন তো নাম্বার কয়টা গেল? আরো জোরে বলেন। 12 নাম্বার খেয়াল করবেন। আল্লাহর নবী বলেন ওই দিন 12 নাম্বার যারা হবে একদল লোক কবর থেকে 14ই দিবাগত রাত পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারাটা উজ্জ্বল হবে। 12 নাম্বার তাদের চেহারাটা 14 তারিখের চন্দ্রের মতো চাঁদের মতো তাদের চেহারাটা উজ্জ্বল হবে। চেহারা থেকে লাইট মারতে থাকবে, ফোকাস মারতে থাকবে, হাসি মুখে কবর থেকে উঠে আল্লাহর দরবারে যখন দাঁড়াবে আল্লাহ পাক 12 নাম্বার লোকদেরকে বলবে ওয়েলকাম, হ্যাঁ বান্দা আসো আসো, বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হও, যাও তোমরা বিনা হিসাবে আমার জান্নাতে ঢুকে যাও। তাহলে একটু জিজ্ঞেস করতে চাই 1 থেকে 11 হবেন নাকি 12 নাম্বার হবেন? আরো জোরে বলেন 1 থেকে 11 হবেন না 12 নাম্বার হবেন? কোন সময় কিন্তু সিরিয়ালে 1, 2 না থেকে শেষটা হয় ভালো, এই হাদিস অনুযায়ী প্রথম না হয় শেষেরটা হয় ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? এখন এই লম্বা কথা বলতে গেলে এক একটা পয়েন্ট লম্বা সময় লাগবে। আমি শুধু
এক লাইনে একটা করে কথা বলে বলে আমি 11 নাম্বার পর্যন্ত বলবো। 12 নাম্বার ওই সুকপাল ব্যক্তিরা কারা? যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে তারা হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহ বলবে, বান্দা ওয়েলকাম, আসো, যাও তোমরা পুলসিরাতের বিদ্যুতের গতিতে পার হও, বিনা হিসাবে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমি কিন্তু দুটা হাদিস পাঠ করেছিলাম, তার মধ্যে একটা হাদিসের কথা আমি একটু ইঙ্গিত দিয়েছি। আমরা দুনিয়াতে যদি 3টা কাজ করে আমরা কবরে যাইতে পারি, ওই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। আমরা কবরে শুয়ে শুয়ে বসে বসে আখিরাতে থাকবো আমরা ওই দেশে, কিন্তু এই দেশ থেকে এই 3টা কাজ করে গেলে আমাদের অ্যাকাউন্টে, আমাদের ব্যালেন্স, আমাদের অ্যাকাউন্টে সব পৌঁছতে থাকবে, আমরা ফলাফল ভোগ করতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই 12টা কথা আর এই 3টা কথা আমি আর সংক্ষিপ্ত আকারে আরো কয়েক মিনিট সময় আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি। আপনাদের অসুবিধা হবে না তো? আমার টাইম মনে হয় 10টা বা 10:10 পর্যন্ত, আরো কিছু সময় হাতে আছে। এবং আমার স্ক্যান্ডে একটা দায়িত্ব আছে যে একটু কালেকশন। আপনারা তো বোঝেন যে মাদ্রাসার বাৎসরিক মাহফিল অনেক টাকা ব্যয় হয়, আর বাৎসরিক একটা মাহফিলে আপনারাই, এই যে আমাদের অতিথি মহোদয় এসেছেন, আপনারা যারা সামনে বসেছেন, 10 জন সহযোগিতা করলে আমাদের এই জাতীয় কওমি মাদ্রাসাগুলা ইনশাআল্লাহ চলে। আমরা একটু সহযোগিতা করতে পারবো না ইনশাআল্লাহ? যার যার কাছ থেকে যার যার পজিশন অনুযায়ী ইনশাআল্লাহ আমরা মাদ্রাসা সহযোগিতা করব। কিন্তু আমি সহযোগিতার জন্য লম্বা টাইম নেব না, 5, 10, 15, 20 মিনিট সময় নেব। এর আগে আমি আলোচনাকে আরেকটু সামনের দিকে নিতে চাচ্ছি। 1 নাম্বার বলছিলাম যে মানুষ বানরের আকৃতি নিয়ে হাসরের ময়দানে উঠবে, মনে আছে আপনাদের? আমরা 1 থেকে 11 পর্যন্ত হব না 12 নাম্বার হব? আরো জোরে বলেন। 1 থেকে আমরা 11 নাম্বার থেকে আল্লাহর কাছে পানা চাই। আমরা প্রত্যেকে 12 নাম্বার হতে চাই। আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন। এই 12টা কথা বলার আগে আমি হাদিসের তরজমাটা একটু আগে আপনাদের সামনে বলতে চাই। যে 3টি কাজ করে গেলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা দুনিয়া থেকে চলে যাব বটে, কিন্তু আমরা কবরে শুয়ে শুয়ে আখিরাতে এই 3 কাজের সব প্রতিদান আমরা পাইতে থাকব। আল্লাহ রাসূল বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। বিশ্ব নবী বলেন, এ পৃথিবী থেকে 3 নাম্বার জগৎ থেকে যখন একজন মানুষ ইন্তেকাল করে, যেই মাত্র মারা যায়, ইদা মাতাল ইনসান, নবী বলেন এই 3 নাম্বার জগৎ থেকে একটা মানুষ যখন ইন্তেকাল করে, মারা যায়, নবী বলেন ইন্তেকাল করার সঙ্গে সঙ্গেই তার নেক আমলের তারকে, লাইনকে, ধারাবাহিকতাকে কেটে দেওয়া হয়। অর্থাৎ এই লোকটা আর নিজে কোনো আমল করতে পারে না। এদের বাসার থেকে আমরা বের হয়েছি, মাহফিলে এসেছি, প্রত্যেকটা কদমে কদমে রব্বুল আলামিন নেকি দিয়েছেন, আর একটি করে গুনাহ আল্লাহ মাফ করেছেন। এই যে মাহফিলের মধ্যে বসে মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলতেছি, আমলনামার মধ্যে শুধু সব জমা হইতেছে। আসতেই যে বলছি আসসালামু আলাইকুম, আমলনামার মধ্যে 90 নেকি হয়ে গেছে। ওয়া আলাইকুমুস সালাম বললাম জবান খুলে, 10টা নেকি জমা হয়ে গেছে। এই সুযোগ কিন্তু মৃত্যু পর্যন্ত, যখনই আমার খাঁচার ভিতর থেকে প্রাণ নামক পাখিটা বের হয়ে যাবে দোস্ত, মুহূর্তের মধ্যে কিন্তু আমার আপনার কিন্তু নেক আমলটা কিন্তু বন্ধ হয়ে যাবে। জোরে কন্যা কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ইন্তেকাল পর্যন্ত মানুষ নেক আমল করে, যখনই সে ইন্তেকাল করে তার নেক আমল বন্ধ হয়ে যায়। তবে 3টা আমল যদি পৃথিবীর কোন মানুষ 4 নাম্বার জগতে যাইবার আগে এই দুনিয়াতে করতে পারে, তার এই 3টা আমলের সব প্রতিদান সে কবরে শুয়ে শুয়ে আখিরাতে সে পাইতে থাকে। 3 নাম্বারের মধ্যে একটা হইল ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। 1 নাম্বার হলো
পৃথিবীতে যদি কোনো ব্যক্তি সাদাকায়ে জারিয়া করে যায়, জারিয়া মানে হলো প্রবাহিত, ওই যে নদীর পানি চলতে থাকে, স্রোত বইতে থাকে, সাদাকায়ে জারিয়া অর্থাৎ পৃথিবীতে এমন কোন ভালো কাজ করে গেল, সে মারা গেল, কিন্তু এই ভালো কাজটা চলতেই রইল। নবী বলেন যতদিন পর্যন্ত পৃথিবীতে এই ভালো কাজটা চালু থাকবে, তুমি ইন্তেকাল করলে অসুবিধা নাই, তুমি যে ভালো কাজটা চালু করে গেলা, এই ভালো কাজের সব তুমি কিয়ামত পর্যন্ত কবরে পাইতেই থাকবা। সুবহানাল্লাহ। আপনি টিউবওয়েল গেড়ে দিলেন, মসজিদ বানাইলেন, মাদ্রাসা বানাইলেন, আপনি মাদ্রাসা সহযোগিতা করলেন, যত ভালো কাজ, আমাদের প্রধান অতিথি সাহেব এসেছেন, ওনাদের হাত দিয়ে হাজারো মানব সেবার কাজ ওনারা করেন। এই ভালো কাজগুলি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, ওনারা বা আমরা কবরে চলে গেলেও বলে এই কাজের সব আমরা পাইতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার বিশ্ব নবী বলেন আও ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী ইলম অর্থাৎ এমন জ্ঞান যেটা আমি দুনিয়ার মানুষকে শিখায় গেলাম, আমি চলে গেলাম বটে, কিন্তু আমি একজনকে ইলম শিখাইলাম, উনি আমল করলেন, উনি আবার আরেকজনকে শিখাইলেন, উনি আবার আরেকজনকে শিখাইলেন, এভাবে সবাই কিন্তু দুনিয়া থেকে একসাথে বিদায় হবে না। এই যে ইলমের উপকার চলতেই আছে, চলতেই আছে। দেখেন তার বাস্তব নমুনা হলো এই যে আপনাদের মুস্তাফাবিয়া দারুল উলুম দেওপুর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, এই মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব, আমার আগে উনার ছাত্র কিন্তু বয়ান করলেন, উনি আবার কত ছাত্রকে কিন্তু ইলম শিখাইছেন, আবার তারা আরেকজনকে শিখাবে। আপনাদের দেওপুর থেকে কত হাফেজে কোরআন বের হয়েছে, এই মাদ্রাসায় পড়ে কত মানুষ আলেম হয়েছে। এই ইলম চর্চা চলতেই থাকবে, মানুষ উপকৃত হইতেই থাকবে। যারা মাদ্রাসা করেছেন, মাদ্রাসায় টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সহযোগিতা করেছেন, আপনারা কবরে চলে গেলেও এই মাদ্রাসার ইলমের কাজে সহযোগিতা করার কারণে আপনার আমার কবরের ভিতরে এই সব চলতেই থাকবে, বন্ধ হবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। নবী বলেন পৃথিবীতে কোনো ব্যক্তি যদি নেক সন্তান রাখা যায়, নেক সন্তান রাখা গেলেও এই নেক সন্তান যত নেক করবে, আব্বা মা কবরের মধ্যে শুয়া শুয়া এই নেক আমলের জাযার সব পাইতেই থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, উনি উনার কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর ওলি বিশাল কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, যাইবার সময় এতগুলি কবর দেখলে ওনার মায়া লাগছে, হারে একদিন তো আমরাও কবরে চলে যাব, আজকে এরা ইয়াতীম হয়ে শুয়ে আছে, এদের কিছু দেওয়া দরকার। উনি কবরস্থানের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া উনি কিছু সূরা, কিছু আয়াত তেলাওয়াত করলেন, ছেড়ে দিলেন। রাত্রিবেলা বাসায় গিয়া ঘুমাইছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখেন একজন ফেরেশতা দিনের বেলা ওনার তেলাওয়াতকৃত সওয়াবগুলি একটা বস্তার ভিতরে নিয়া কবরস্থানের পাশে বসে গিয়া এই ফেরেশতা এলান দিচ্ছে, এই কবরবাসী, কারো কি সওয়াবের দরকার আছে? যদি সওয়াব লাগে তো আসো, আমার কাছে আসো, লাইন দাও, আল্লাহর একজন বান্দা, একজন ওলি তোমাদের জন্য কিছু হাদিয়া পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দারা খুব ভালো করে বুঝবেন, এমন সময় শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে সুন্দর করে লিখছেন, প্রত্যেকটা কবরবাসীর যার যার কবর থেকে উঠে উঠে লাইন দিয়েছে, প্রতিযোগিতার সঙ্গে লাইনে দাঁড়িয়েছে। কেন কেন? এই দুনিয়ার হায়াত বাকি থাকতে আমরা বুঝি না নেক আমলের কি পরিমাণ প্রয়োজন, কিন্তু যারা কবরে চলে গেছে, যার মা নেই, যার বাবা নেই, দাদা দাদি, নানা নানি, কত মুরব্বীদেরকে আমরা হারিয়েছি, কবরের পাশে গিয়া ডাক দিয়া জিজ্ঞেস করেন, যদি কথা বলতে পারত তাহলে তারা আফসোস করে এই কথাটাই বলতো, সন্তানেরা কিছুই চাই না, আমাদের জমি দিয়া তোমরা জমিওয়ালা হইলা, আমাদের বাড়ি দিয়া বাড়িওয়ালা হইলা,
আমাদের গাড়ি দিয়া গাড়িওয়ালা হইলা, সব কিছু রাইখা সাদা 3 টুকরা 5 টুকরা কাফন নিয়া কবরে ঘুমায় গেছে। সন্তানেরা রে, কবরের আযাব সহ্য করতে পারি না, তোদের সময় সুযোগ আছে, তোরা আমাদের জন্য কিছু পাঠা। কিন্তু আমরা শুনতে পাই না। খুব ভালো করে বুঝবেন, সব কবরবাসী যখন লাইনে দাঁড়িয়েছেন, আল্লাহর ওলি তাকায় দেখেন বাম দিকে একটা পুরাতন কবর। এই কবরের মধ্যে আল্লাহর একজন বান্দি, একজন মহিলা কবরের মধ্যে সে হাসি মুখে সে বসা, চেহারার মধ্যে কোনো পেরেশানির ছাপ নেই, চেহারার মধ্যে হাসি। মহিলা কবর ছাড়ে নাই। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, মাগো, যেখানে সবাই সব নেওয়ার জন্য কারাকারি করে লাইনে দাঁড়িয়েছে, মাগো দেখলাম তুমি তো কবর থেকে বের হইলা না, আবার তোমার চেহারার মধ্যে হাসি, মাগো তুমি কি সব নিবা না? মুহূর্তের মধ্যে মহিলা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, আসলে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়েছিলাম, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আগে আমার একটা সন্তানকে আমি নেক সন্তান বানায়া দুনিয়াতে রাইখা তারপরে আমি কবরে আসছিলাম। দিলটা নরম করে দিবেন, ধরেন কথার কথা, আমার সন্তানটা দেওপুর মুস্তাফা বিয়া দারুল উলুম মাদ্রাসায় লেখাপড়া করায়, তারে কোরআন শিখাইছি, এলেম শিখাইছি, আলেম বানাইছি, তার সিনার ভিতরে কোরআন। আমার সন্তান আমারে কবরে রাইখা কিন্তু ভুলে যায় না। আল্লাহ যে কোরআনের মধ্যে বলছেন যে কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এটাই তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, তোমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবা না, ইবাদত করবা একমাত্র। আওয়াজ দে বলেন কার? আওয়াজ দে বলেন কার? এরপরে আল্লাহ বলেন যে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের আব্বা মার সঙ্গে সৎ ব্যবহার করবা। এই যে একই লাইনে আব্বা মার কথা আবার আল্লাহর ইবাদতের কথা বলে পাশাপাশি উল্লেখ কেন করেছেন? অনেকগুলি তাফসীর আছে, তার ভিতরে একটা তাফসীর হলো এই, পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা যেভাবে আল্লাহকে তোমার জীবনের শেষ নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার রবকে ভুলতে পারো না, ঠিক একইভাবে ও পৃথিবীর সন্তানেরা, তোমরা তোমাদের জীবনের শেষ নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত তোমরা তোমাদের আব্বা মাকেও কিন্তু ভুলতে পারবা না। সুবহানাল্লাহ। আমাদের অনেকের ধারণা হইল আব্বা মা কবরে চলে গেছে, যেদিন থেকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা আব্বা মাকে কবরে রাখলাম, ওই দিন থেকে বোধহয় আমাদের দায়িত্ব শেষ। আসলে কি তাই? না, নবী বলছেন বেঁচে থাকা অবস্থায় তোমার আব্বা মার প্রতি 7টা হক, যেদিন থেকে তোমার আব্বা মা কবরে চলে গেল ওই দিন থেকে নতুন করে 7টা হক শুরু হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, কালিহাতীবাসীর পক্ষ থেকে, দেওপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, মুফতি মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব দামাত বারাকাতুহু, উনি কিন্তু একেবারে টাইমলি উপস্থিত হয়েছেন। আমাদের প্রধান অতিথি উনিও এসেছেন। আমি মাঝখান দিয়ে আমি আমার ভাইজানকে বসায় রাখছি, শুধু একটু গতিটা এলোমেলো হবে, এই জন্য আমি ভাইকে একটু কষ্ট দিচ্ছি, একটু মাদ্রাসার স্বার্থে। আমি কি বলতে চাইলাম, আল্লাহর ইবাদত, মাতা পিতার খেদমত, একই লাইনে কেন? বান্দা যেরকম ভাবে তার জীবনের শেষ নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত রবকে ভুলতে পারে না, ঠিক একইভাবে কোন সন্তান আব্বা মাকে তার জীবনের শেষ নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত ভোলা যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে যেদিন থেকে মারা গেল ওই দিন থেকে নতুন করে 7টা হক
তার মধ্যে বিশেষ করে সন্তান গুনাহ করে আব্বা মার কবরে ধাক্কা লাগাবে না। সন্তান বেশি বেশি করে নেক আমল করে দান সদকা করে আব্বা মার কবরে সব পৌঁছাবে, ভালো কাজ পৌঁছাবে, যেন আব্বা মা কবরের ভিতরে সুখ শান্তিতে ওনারা থাকতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, যেই মাত্র আল্লাহর ওলি জিজ্ঞেস করছে, মাগো তোমার কি সওয়াবের দরকার নাই? মহিলা তখন ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর ওলি, ওই যে বললাম আমার একটা সন্তানকে আমি মাদ্রাসায় লেখাপড়া করিয়েছি, কোরআনে কারীম আমি শিখিয়েছি, নামাজ শিখিয়েছি, আমি আমার সন্তানটাকে দিনদার নেককার বানায়া তারপরে কবরে আসছি। আমার সন্তানটা এমন নেককার, মাকে কবরে রাখবার পরে আমার সন্তান আমাকে ভুলে যায় নাই, মাকে কবরে রেখে আমার সন্তানটা ভুলে যায় নাই। আমার সন্তানটা প্রতিদিন তেলাওয়াতে কোরআন করে নেক আমল করে আমার জন্য যা পাঠায় তা আমার জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য আমার অন্যের সওয়াবের দরকার নেই, এজন্য আমি কবর থেকে বের হই নাই। মাগো তোমার নাম কি? তোমার স্বামীর নাম কি? সন্তানটার পরিচয় দাও। কিতাবের মধ্যে লেখা আছে, একটা বাজারের নাম বলে দিল, এই বাজারে আমার সন্তান ব্যবসা বাণিজ্য করে, দোকানদারি করে, আমার স্বামীর নাম এই, আমার এলাকার নাম এই। ঘুম থেকে জাগ্রত হইবার পরে ফজরের নামাজ আদায় করলেন, হাঁটি হাঁটি পা পা করে বাজার পর্যন্ত গেলেন, গিয়া দেখেন নেক সন্তানটা দোকানদারি করে আর হাতের মধ্যে তসবিহ, পাশেই দোকানে কোরআন রাখা। কাস্টমার আসলে কোরআন শরীফের পৃষ্ঠার মধ্যে চিহ্ন দিয়া বন্ধ করে কাস্টমারে মাল দেয়। কাস্টমার চলে গেলে বাজে কোনো কথা না বলে বসে বসে আল্লাহর কোরআন পড়ে। ঠোঁট দুটা রাত দিন 24 ঘন্টা সারাদিন দোকানদারি ফাঁকে ফাঁকে লড়তে থাকে। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম এই? বলে হা। তোমার মা কি অমুক কবরস্থানে ঘুমায় আছে? বলে হা। বাবা আমল চালায় যাও, স্বপ্নে যুগে আমি তোমার মাকে দেখেছি, তোমার মা কবরের জিন্দেগিতে অনেক ভালো আছে, বাবা তুমি আমল চালায় দাও। আর একদিন আল্লাহর ওলি কবরে পাড়তে যাইবার সময় কিছু তেলাওয়াত করলেন, ছেড়ে দিলেন, বাসায় গিয়া ঘুমাইলেন। স্বপ্নে আজকে দেখলেন বটে, কিন্তু অবস্থা ব্যতিক্রম। কি দেখলেন? আজকে তাকায় দেখে ফেরেশতা যখন সব বন্টন করে, ওই আল্লাহর বান্দি আজকে কবরে নাই। কবর ছেড়ে আল্লাহর বান্দি সকলের সঙ্গে লাইনে দাঁড়িয়েছে। মাগো তুমি না ওই দিন বললা তোমার সওয়াবের দরকার নাই, তুমি অন্যের সওয়াবের প্রতি তুমি লোভী নও, আজকে কেন লাইনে দাঁড়িয়েছো? মহিলা তখন ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, ওই দিন বলছিলাম আমার নেক সন্তান দুনিয়াতে রাইখা আসছি, আমাকে বলে নাই কন্টিনিউ আমার জন্য নেক আমল করে করে আমার সন্তানটা যিনি কবরে পাঠাইতো। এই তো গত 2 দিন 3 দিন আগে, কোন দিন যেন 3 নাম্বার জগৎ থেকে 4 নাম্বার জগতে পাড়ি দিবে কেউ তো বলতে পারবে না। এই তো গত 2 দিন পূর্বে আমার সেই সন্তানটার হায়াত শেষ, আমার সন্তানটা ইন্তেকাল করেছে, কবরে চলে আসছে, সেও তো এই কবরস্থানে ঘুমায় আছে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় নিজে আর কোনো আমল করতে পারে না দোস্ত। কিন্তু 3টা কাজ যদি করা যায়, আল্লাহর নবী বলেন কবরে শুয়া থাকলেও তার অ্যাকাউন্টে সব জমা হবে। একটা কিন্তু বলছিলাম সদকায়ে জারিয়া, ভালো কাজ করে যাওয়া, যেটা চলতে থাকে মারা যাওয়ার পরেও। 2 নাম্বার উপকারী ইলম, যেই আমলটা এই মাদ্রাসায় রাত দিন 24 ঘন্টায় করা হয়। 3 নাম্বার নেক সন্তান, এই মাদ্রাসা কিন্তু আমার আপনার সন্তানকে নেক বানায়। জোরে কন্যা কি বানায়? আমার আপনার সন্তানকে নেক বানায়। বলুন তো আমাদের এই মাদ্রাসায় সন্তানদেরকে নেক বানাবে, আমাদের সন্তানগুলি আল্লাহর ওলি হবে, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, বলে তাদের দুনিয়ার জীবন সুন্দর হবে, আখিরাতের জীবন সুন্দর হবে। এটা আমরা কারা কারা চাই? শুধু তারাই দুনো হাত তুলে একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হাত নামান, আমি দেখতে চাই
আপনাদের ভিতরে কার যেন মা কবরে চলে গেছে, আব্বা কবরে চলে গেছে, অনেকের আপনজন দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে। চোখ দুটা বন্ধ করে দেখেন তো, আমাদের দাদা দাদি নানা নানি, তাদের সামনে যদি আমাদের কেউ লাঠি হাতে মারতে আসতো, লাঠিটা ধইরা বলতো, খবরদার আমার চোখের সামনে আমার দাদু ভাই নানু ভাইটারে মারতে পারবি না। আজকে না জানি আমাদের সেই মোহাব্বতের মুরব্বীরা গুনাহের কারণে না জানি কবরে ফেরেশতাদের হাতে মার খায়। আমরা যদি এই দুনিয়াতে তাদের জন্য কিছু দেই, 2 মিনিটে একটা হাদিস আমি বলি শোনেন। আটলান্টিক মহাসাগরের পদ্মা মেঘনা যমুনার পানি যদি জাহান্নামে ঢেলে দেওয়া হয়, পানি বিন্দু পরিমাণ নির্বাপিত হবে না, বিন্দু পরিমাণ পানির তেজ জাহান্নামের আগুনের তেজ কমবে না। কিন্তু হাদিস শোনেন, নবী ফজরের নামাজ পড়ে একজন সাহাবীর বাসায় গেলেন। সাহাবী আশ্চর্য হয়ে বললেন, আকাশের চাঁদ আমি পাইছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাসায়? নবী বললেন, শোনো, রাত্রে একটা স্বপ্নে দেখেছি, তোমাকে বলতে আসলাম। স্বপ্নে দেখি বিশাল ময়দান ভর্তি আগুন, মাঝখানে আমার একজন উম্মত দাঁড়িয়ে আছে, কোন দিক দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নাই, গায়ে আগুন লেগে যায়। মুহূর্তের ভিতরে আমি তাকায় দেখলাম একটা সাইনবোর্ড এসে বান্দার সামনে দাঁড়ায়া যায়। সাইনবোর্ডে লেখা আছে, ও বান্দা, আমি তোমার দান সাদাকার সাইনবোর্ড। আল্লাহু আকবার। আমি তোমার দান সাদাকার সাইনবোর্ড। সাইনবোর্ডটা সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বরে চতুর্দিকের পুরা আগুন। সাইনবোর্ড সামনে দাঁড়ানোর সাথে সাথেই পুরা আগুনটা হয়ে যায় জান্নাতের ফুলের বাগান। নবী এই স্বপ্ন বলবার পরে বলতেছে, শোনো, আটলান্টিক মহাসাগরের পানি জাহান্নামে দিলে নিভবে না, তবে শুধুমাত্র একটা আমলের কারণে বান্দা জাহান্নামের আগুনকে নিভাইতে পারে, সেই আমলটার নাম হলো দান সাদাকা।